বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ছোট হচ্ছে দেশের শ্রমবাজার। এক বছরে জনবল রপ্তানির পরিমাণ কমেছে প্রায় 30%। মোট জনশক্তির প্রায় 95% রপ্তানি যাচ্ছে 5-6টি দেশে। শ্রমবাজার সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা এবং প্রধান উপদেষ্টার ভাবমূর্তিকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিএমইটির তথ্য অনুযায়ী 2023 সালে বিদেশে যান 13,07,890 কর্মী। 2024 সালে যান 10,11,869 জন। এর মধ্যে 95%ই গেছেন সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে। এবছর জানুয়ারিতে 97,867 জন বিদেশে গেলেও ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে 62,436 জনে। মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক সংখ্যা কমার নেতিবাচক প্রভাব পড়েছে শ্রমবাজারে। সৌদি আরব ও কাতারে নিয়োগ কমা এবং মালয়েশিয়া, ওমান ও বাহরাইনে শ্রমবাজার বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গবেষকরা বলছেন, ভিসা বাণিজ্য করে অতিরিক্ত কর্মী পাঠানোর প্রভাব পড়ছে শ্রমবাজারে। সৌদিতে একক ভিসার ক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়া সহজ করার দাবি এজেন্সিগুলোর। মালয়েশিয়ার শ্রমবাজারে বন্ধ করতে হবে সিন্ডিকেট, বলছেন সংশ্লিষ্টরা। সরকার আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করে, আমাদের কর্মীদের স্বার্থ সংরক্ষণ করে মিনিমাম মাইগ্রেশন কস্টে যদি মালয়েশিয়া মার্কেটটা আমরা এখন এই মুহূর্তে খুলতে পারি, মালয়েশিয়া 3 থেকে 4 লক্ষ লোক আমাদের এখন নিবে, বিভিন্ন ফরেন ওয়ার্কার। দক্ষ কর্মী না থাকায় দক্ষিণ কোরিয়া ও জাপানেও বাংলাদেশি কর্মী কম যাচ্ছে। রিক্রুটমেন্ট সিস্টেমটাকে ফেয়ার করা, ইথিক্যাল করার জন্য যে উদ্যোগগুলা, সেটা আমরা কখনোই দেখি নাই। আমি আমার 20 বছরের অভিজ্ঞতাতে কখনোই দেখি নাই। এবং আমি মনে করি যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা যদি এই রিক্রুটমেন্টের জায়গাটাকে ইমপ্রুভ করতে পারি, সেভ করতে পারি, নিরাপদ ইথিক্যাল করতে পারি, এবং এই এজেন্সিগুলোকে বা এই সিন্ডিকেটকে যদি আমরা আইনের আওতায় নিতে পারি, তাহলে কোনো একটা পরিবর্তন আশা করা যায়। রাশিয়া, পর্তুগাল, মাল্টা, কম্বোডিয়া, ভিয়েতনাম, কঙ্গো, ইরাক ও ইরানে নতুন করে কর্মী পাঠাচ্ছে সরকার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।